সকাল 8টা 5-এ শিয়ালদা থেকে কাটোয়া লোকাল ধরে চলে আসলাম নবদ্বীপ পোড়ামাতলায়। এটা হচ্ছে নবদ্বীপ পোড়ামাতলা। আমরা প্রায় বেলা এখন 11:30 বাজে আমরা পৌঁছে গেছি এখানে। মোটামুটি কালকে ছিল মঙ্গলবার, আজকে বুধবার, তো পোড়ামাতলার দোকানপাট সব খুলে গেছে। আজকে একটু দেরি করেই সব খোলে, ছুটির পরের দিন। আর এই সমস্ত সব দোকানে সব মণিহারি জিনিস থেকে, ঠাকুরের জিনিস থেকে সব পাওয়া যায়। এই দোকানগুলো সব খুলে গেছে। আমি একটু পোড়ামাতলাতে পুজো দেব, তোমাদের ঠাকুর অবশ্যই দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো বন্ধুরা। এইটা হচ্ছে পোড়ামাতলায় যাওয়ার মেইন রাস্তা। এইখান থেকে গিয়ে এই সোজা গেলে পারে ফুলের সব দোকান আছে, আর মায়ের এইখানে মন্দির আছে। এই যে মা পোড়ামার মন্দির, এইখানে পুজো দিতে হয়। আর ঠাকুরের পোড়ামাতলা মন্দিরের যে ভিড় হয়, ভিড়ে একটু সকালবেলা ভিড় হয়। শনিবার মঙ্গলবার একটু বেশি ভিড় থাকে, আজকে একটু ভিড়টা কমই আছে। তো বাঁদিকে এই সন্দেশ একদম ফুল রেডি হচ্ছে, যারা সন্দেশ তৈরি করে তারা সন্দেশ তৈরি করছে। আর এইখানে হচ্ছে ঠাকুরের ফুলে যে দর্শনার্থীরা পুজো করবে বা যারা পুজো দেবে, তারা এখান থেকে এই জবার মালা, আর ভবতারিণীর জন্য জবার মালা, এখানে ভবতারিণীরও মন্দির আছে, আর নীলকণ্ঠর মালা আছে, জবার মালা আছে। এখানে ফুল যারা বিক্রি করে তারা ফুল দিয়ে মালা গেঁথে মালা বিক্রি করে। এইখান থেকে তোমরা চাইলে ফুল নিয়ে মালা নিয়ে ঠাকুরের জন্য দিতে পারো। সবাই এই দোকান থেকে, চারপাশেই ঠাকুরের ডালা সাজানোর দোকান আছে। আর ডালা সাজানোর দোকান থেকে মানে পুজোর যে ডালা দেবে তাতে প্যারা সন্দেশ আছে। টাকা অনুযায়ী সন্দেশ, আলতা, সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি সব দেওয়া যায়। কম টাকারও 21 টাকারও আছে, 105 টাকারও আছে, তার বেশিও আছে। এই পোড়ামাতলার মন্দির এটা, এইখানে সবাই মা পোড়ামার পুজো দিচ্ছেন। আমরাও এসেছি আজকে সকালবেলা, আমরাও পুজো দেব। তার আগে তোমাদের মন্দিরটাকে দেখিয়ে নিচ্ছি, মন্দিরে কিভাবে কি করে সব কিছু সেইটা। অপর্ণাস ডেলি লাইফ অ্যান্ড ট্রাভেলসের নতুন ব্লগে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজ আমি নবদ্বীপের পোড়ামাতলায় এসেছি, একদম যেখানে ঠাকুরের টাটকা প্যাড়া, একদম প্যাড়া তৈরি হচ্ছে। এখানে দুধ জাল দিয়ে একদম এই ক্ষীরটা তৈরি করে এইখানে বসে এনারা ঠাকুরের প্যাড়া তৈরি করেন। আর এইখানে হচ্ছে পুজোর পরে এসে মোমবাতিটা, ধূপকাঠিটা এই বাইরে এসে জেলে দিতে হয়। একদম ধূপ মোমবাতি জেলে দেওয়া হয় এখানটা দিয়ে। আর এই পাশ দিয়ে পোড়ামাতলা চলে যাওয়া যায়। আর এইটা হচ্ছে মা ভবতারিণী, একটা বট গাছের তলায় এই ভবতারিণীর মন্দির। খুবই জাগ্রত এই মা ভবতারিণী। আর এইখানে এই যে জবা ফুলের মালা আছে, মালা কিনে নিয়ে সবাই এখানে পুজো দেয়। এমনি ভোগও দেওয়া যায়, তোমরা চাইলে প্যারা সন্দেশ দিয়ে পুজো দিতে পারো। ধূপকাঠি মোমবাতি তো জ্বালাবার জায়গাই আছে, দেখছি দর্শনার্থীরা এসছে, ভক্তরা সবাই এসছে। আজকে এই বারেই বলছি মঙ্গলবার নয়, তাই জন্য একটু ভিড় কম আছে। এই যে দেখছো বলির এই স্থানটা, এইটা সম্বন্ধে একটু বলি। এখানে আগে বলি হতো, ঠিক 17 বছর ধরে এই বলি বন্ধ আছে। এখন মানে ওই পাঠা বলি যেটা, সেটা মায়ের হতো, এখন আর বলি হয় না। এখন বলি বন্ধ আছে, বলির জায়গায় এমনি ফুল দিয়ে পুজো হয়। আর এই রকম গলি গলি করা আছে, দোকানপাটগুলো সব খুলবে। এখানে একটু বেলাতেই দোকানপাট খোলে, সকালেই খুলে যায়। আজকে বুধবার একটুখানি বেলাই হচ্ছে। আমরা এই ফুলের এই ডালি কিনে নিয়েছি, এখানে মালাও নিয়ে নিয়েছি। মা পোড়ামার পুজো দেব, তাই জন্য এই মন্দিরের ভেতরে চলে এসেছি। এখানে একটু পুজো দেব আমরা। সিঁদুর, আলতা, তারপরে ধূপকাঠি, মোমবাতি, প্যারা সমস্ত কিছু এই ডালায় একসাথেই দিয়ে দেয়। একটু একে একে সকলে মিলে গিয়ে পুজো দেওয়া হয়ে গেছে আমাদের। আমরা এবার ধূপকাঠি আর মোমবাতি একটু জেলে দেব এইখানটা মায়ের নামে। জেলে আমরা চলে যাব ঠাকুরের চারপাশটা একটু ঘোরার জন্য। ঠাকুরের মন্দিরের পেছন দিক থেকে ঘোরা যায়, এক পাক ঘুরে নিতে পারো। আর এইরকম যে সুতলি দিয়ে দিয়ে মানুষ, তোমাদের যদি কোনো মানত থাকে তো গাছের ডালে এই মানতগুলো তোমরা এরকম ঝুলিয়ে দিতে পারো, বেঁধে দিতে পারো ঠাকুরের।
দেখছো এই জবা ফুলের মালাটা পুরো গাছ ঘেরা মালা বিক্রি হয় এখানে। তোমার যদি কোনো মানসিক পুণ্য হয় বা তুমি যদি কোনো মানত করো, এই গাছে এই গাছ ঘেরা মালা দিয়ে পুজো দেওয়া যায়। এটা হচ্ছে মা পরমার মন্দিরের একদম ভেতরের গর্ভগৃহটা তোমাদের দেখাচ্ছি। এই যে মা পোড়ামা, আর এখানে ব্রাহ্মণ মশাই বসে আছেন, পুরুত মশাই, উনি সমস্ত পুজো পাঠ দিচ্ছেন। আর ফুলের এই যে এখানে নামগোত্র বলে খুব সুন্দরভাবে উনি পুজো দেন। এই যে ভিতরে মা পোড়ামা আসলে গাছের তলায় একটা সরস্বতী এইখানে ছিল, পুড়ে গিয়ে সেই জন্য পোড়ামায়ের নাম হয়ে গেছে। মায়ের এখানে এরকম জবা ফুলের মালা দিয়ে পুজো হয়। খুবই জাগ্রত, তোমরা এইভাবে পুজো দিতে পারো। আসলে পোড়ামাতলা নবদ্বীপ আসলে অবশ্যই একবার করে পোড়ামাতলা এসো, তোমাদের যা মনোবাঞ্ছা হবে সবই পূর্ণ হয়ে যাবে। আমি তো অনেকবারই এসেছি। আমি যখনই নবদ্বীপ আসলে আমি এই মা পোড়ামার পুজো দিয়ে তারপরে আমি যাই। এই যে মা পোড়ামার পুজো দেওয়া হয়ে গেছে, এখানে ঘণ্টা আছে, আর এই ঘণ্টাটা বাজাতে সত্যি খুব ভীষণ ভালো লাগে। পুজো দেওয়ার পরে এরকম ঘণ্টা বাজাতে সত্যি খুব ভালো লাগে। পবিত্র স্থান এই পোড়ামাতলা। আর এইখানে মা ভবতারিণীর এই যে মূর্তি দেখতে পাচ্ছ, এইখানে হচ্ছে তুমি যদি বড় মালা কেনো, মানে 108টা ফুলের মালা বা তার থেকে একটু কমও যে বড় মালা যদি কেনো, তাহলে পরে এইখানে দেবী মাকে পরিয়ে দেন ব্রাহ্মণ মশাই। এই যে এখানে মালাটাকে জমা দিতে হবে এই গামলিটার মধ্যে, আর বেলপাতাও দিতে পারো, আর এই নিয়ে গিয়ে ঠাকুরমশাই পরিয়ে দেন। ইনি হচ্ছেন মহাদেব তিলেশ্বর শিব। এই তিলেশ্বর শিবকে পদ্ম ফুলের মালা দিয়ে একজন পুজো দিলেন। অনেকগুলোই পদ্ম দেখতে পাচ্ছ, বড় পদ্ম ফুলের মালা দিয়ে পুজো দিয়েছেন। এই শিব তিল তিল করে প্রতিদিন বাড়ে। আর ওপরে যেহেতু বৈশাখ মাস, এই শিবকে সিক্ত রাখতে হয়, ভিজে রাখতে হয়, সেই জন্য টুলে করে উঠে একজন গঙ্গাজল ওর উপরে দিলেন। আমি তোমাদের সেই ভিডিওটা দেখাতে পারিনি, তবে পদ্মের মালাটা যিনি দিলেন, তারপরেই আমি পুজো করতে গেছি। এখানে পুজো করেছি, শিবের মাথায় জল দিলাম। আমরাও এমনি স্বাভাবিক যে আকন্দের মালা তাই কিনেই পুজো দিয়েছি। আর এইভাবে সবাই 10 টাকার ওপর 1 টাকার কয়েন দিয়ে দক্ষিণা দেয়। চাইলে তুমি 1-2 টাকাও দিতে পারো, 5 টাকা, সেটা দক্ষিণাটা তোমার ব্যাপার, তুমি দিতে পারো। তবে সিস্টেম হচ্ছে এই ঠাকুরের এইখানে এইভাবে দেওয়া, ঠাকুরের গায়ে কিছু না দেওয়া। তো আমরা এইভাবে পুজো আরতি সব করে নিলাম। এখানে খুবই ভালো লাগছিল আজকে সকালবেলা এসে শিবের পুজো করতে পেরে। মেনলি আমি নবদ্বীপে আসলে একটু এই পোড়ামাতলার এই সমগ্র শিব আর ভবতারিণী পুজো করি। আজ এই পর্যন্ত।